নমস্কার, আবার একটি নতুন ধরনের ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা এক্স্যাক্টলি কি বিষয় সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেছো। আমি সাধারণত এডুকেশন সম্পর্কীয় ভিডিও দিই। আজকের কিন্তু একটা জব অর্থাৎ চাকরির বিষয় সম্পর্কে তোমাদের কিন্তু ভিডিওটা দিচ্ছি। এই কারণে দিচ্ছি কারণ আজকের যে চাকরির বিষয়টা আমি বলবো পিএসসির ক্লার্কশিপ। পিএসসি ক্লার্কশিপের এই যে এক্সামের যে নোটিফিকেশন এসছে তোমরা অনেকেই ফিল আপ করেছো, কিন্তু তোমার মতো অনেকেই ফিল আপ করেনি এরকম অনেক স্টুডেন্ট কিন্তু এখনো আছো। আমি বলে দিচ্ছি, সাধারণত আমাদের গভর্নমেন্টের বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা অনেক বেশি কিন্তু খুব একটা হচ্ছে না। সেই জায়গাতে যখন একটা ক্লার্কশিপের যে এক্সাম যেটা বেরিয়েছে, যে নোটিফিকেশন বেরিয়েছে, এই যে লেটেস্ট যেটা 2023-এর যে নোটিফিকেশন অনুযায়ী হচ্ছে, পিএসসি ক্লার্কশিপের অনলাইন অ্যাপ্লিকেশন করার সুযোগ এখনো কিন্তু আছে। অর্থাৎ 28 এবং 29 তারিখে কিন্তু শেষ হবে, যেটা 8ই ডিসেম্বর শুরু হয়েছিল এবং 29শে ডিসেম্বর সেটা কিন্তু শেষ হতে যাচ্ছে। এই কারণে আমি ভিডিওটা করছি। অনেক বেশি সংখ্যক কিন্তু এখানে শূন্য পদ আছে, অর্থাৎ ভ্যাকেন্সিটা কিন্তু 5000-এর উপরের কথা বলা হয়েছে। অনেক কটা কিন্তু পোস্ট এখানে আছে এবং এখানে যোগ্যতা যেটা বলা হয়েছে অত্যন্ত কম। মাধ্যমিক লেভেল অর্থাৎ মাধ্যমিক অথবা তার ইকুইভ্যালেন্ট এক্সামের কথা বলা হয়েছে। যারা পাস করছে সেখানে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। তা অর্থাৎ মুষ্টিমেয় স্টুডেন্ট কিন্তু তোমরা এখানে বসতে পারো, যারা কিন্তু প্রিপারেশন একটু নিচ্ছ ওকে, এবং যারা প্রিপারেশন নাও নিতে শুরু করো, কিন্তু এই এক্সামের ফর্ম ফিল আপটা তোমরা করো। এর জন্য যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস সকলেই আছে, প্রচুর স্টুডেন্ট আছে। এজের ব্যাপারটা 18 বছর হলেই হবে। যারা তোমরা কলেজে পড়ো 18 বছর সব কমপ্লিট তোমরা করে ফেলো, অবশ্যই তোমরা করো। 18 বছর থেকে 40 বছর পর্যন্ত ম্যাক্সিমামটা আছে। তাছাড়া যেটা গভর্নমেন্টের নর্মাল যে রুল, যে ছাড় লেসের যে ব্যাপারটা থাকে SC ST, সেটা তো রয়েছে। এবার আসছি যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে। পিএসসির যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটটা আছে পিএসসির, সেখানে গিয়ে তোমরা কিন্তু সেটা করে নিতে পারবে। সেটা কিন্তু অতি অবশ্যই আজকের এবং কালকে 29 তারিখ, সেটা কিন্তু 3টের মধ্যে শেষ করতে হবে। 3 PM কিন্তু করা আছে। এখানে যেটা বলি কিভাবে এক্সামটা হবে, এটা হচ্ছে দুটো ফেজ আছে। একটা হচ্ছে তোমাদের MCQ টাইপের, মাল্টিপল চয়েস টাইপের যে প্রশ্ন হবে সেটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ডেসক্রিপটিভ যেটা বড় কোশ্চেন হয়, সেটা আছে। এই দুটোতেই যদি তোমরা ক্লিয়ার করতে পারো, তারপরে তোমাদের কিন্তু একটা লেটেস্ট আরেকটা জায়গায় যেতে হয়। সেটা কি না, কম্পিউটার বেসড একটা এক্সাম হয়। কম্পিউটারের সাধারণ নলেজ থাকার প্রয়োজন আছে এবং টাইপিংটা সেখানে দেখা হয়। টাইপিংটা এমন কিছুই নয়, 1 মিনিটে 20টা ইংরাজি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হয় এবং বাংলার ক্ষেত্রে 10টি শব্দ, এইটা শুধু প্রয়োজন হয়। যদিও স্পেশালি বলে দেওয়া হয়নি যে তোমাদের কম্পিউটারে তোমাদের কিন্তু সার্টিফিকেট না হলে হবে না, সেটা কিন্তু বলা নেই। শুধুমাত্র বলা হচ্ছে মাধ্যমিক পাস। টাইপিংটা এই MCQ এবং ডেসক্রিপটিভ টাইপ, ওটা দুটো ফেজে যদি ক্লিয়ার করে যাও, এই থার্ড ফেজে তোমরা কিন্তু পৌঁছাতে পারবে। এবং এর বেসিক স্যালারিটা অনেকটাই বেশি, 22,700 বেসিক পে, 22,700 বেসিক পে, ভালো স্যালারি। এবং এটা কিন্তু মাধ্যমিক লেভেলেরই পরীক্ষা হয়। যারা প্রিপারেশন নেওনি প্রিপারেশন নিতে পারো। এবং আমার বক্তব্য হচ্ছে এইরকম, তোমরা কিন্তু যারা এখনো করনি, এখনো বিষয়টা হয়তো জেনে করে ওঠোনি, তারা কিন্তু অবশ্যই এই পিএসসির ক্লার্কশিপের যে অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমরা করে নাও। তার জন্য 110 টাকা করে ফি একটা কিন্তু নেওয়ার কথা বলা হয়েছে, যদিও এসসিদের সেখানটা ছাড়ের বিষয়টা আছে। নর্মালি 110 টাকা ফির কথা ওখানে বলা হয়েছে এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য, সেটা না করলে কিন্তু হবে না। আর কি বলা হয়েছে, যে এই যে পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম, সেটা সিটের সংখ্যা যেহেতু অনেকটা বেশি, সেখানে কিন্তু সকলেরই একটা কম বেশি সুযোগ থাকছে। এবং যারা 18 বছর তোমরা হয়ে গেছো কলেজ লেভেল থেকে শুরু করে, এবং অনেকেই যারা প্রিপারেশন নিচ্ছ, সকলেই কিন্তু তোমরা বসে যাও এবং এই পরীক্ষাটা তোমরা কিন্তু দিতে পারো। এবং এর সিলেবাস সম্পর্কে কি ধরনের বিষয় হয় সেটা আমি কিন্তু পরের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপাতত তোমরা কিন্তু অনলাইনের অ্যাপ্লিকেশনটা কিন্তু অবশ্যই করে নাও। পরে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।